নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। সামনেই আসছে ঈদ, আর ঈদ উপলক্ষে শেয়ার করব জর্দা সিমুই। এতটাই টেস্টি হয় খেতে, তবে হাতে গুনে 5 মিনিট সময় লাগে। কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে প্যাকেট সহ 1 প্যাকেট জর্দা সিমুই নিয়েছি। আর এই সিমুইগুলো যে অন্য যে সিমুইগুলো হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। দেখাই যাচ্ছে, প্যাকেটটা কেটে নিয়েছি। এবার একটা প্লেটে ঢেলে নেব। এই সিমুইটা আপনারা প্রত্যেকটা মুদি দোকানেই পেয়ে যাবেন। এবার সিমুইটাকে যেহেতু অনেকটাই লম্বা, সেই কারণে ভেঙে নেব। আমি একটা গোটা সিমুইকে ঠিক এইভাবে 3 টুকরো করে নিয়েছি। এতে কি হবে, রান্না করতেও সুবিধা হবে, আর সিমুইগুলো একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। সিমুইটা সম্পূর্ণটাই ভেঙে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে বেশ একদম ছাড়িয়ে নেব সিমুইগুলোকে। দেখাই যাচ্ছে যে সিমুইগুলো ধরা মাত্রই কত সুন্দর একদম ঝরঝরেভাবে খুলে আসছে একটার গায়ের থেকে আর একটা। এবার মূল রান্নাটায় ফিরে আসা যাক। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব ঘি। আর এই সিমুই রান্নার ক্ষেত্রে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে ভীষণ টেস্টি হয়। যেহেতু ঘিটা জমাট বাঁধা, সেই কারণে আমি যে বড় চামচের 1 চা চামচ নিয়েছি, ওতেই কিন্তু 2 চামচ পরিমাণ ঘি হয়ে গেছে। এইভাবে আমি 2 চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে যে কতখানি ঘি হয়েছে। সিমুইয়ের পরিমাণ অনুযায়ী ঘিটা কম বেশি ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। তারপরে কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব। যেমন এইখানে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো আরও যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেইগুলো ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নেব। তবে কাজু আর কিশমিশের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। ভাজা হয়ে গেছে, এগুলোকে সাইডে রেখে দেব। আর ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব এইবার সমস্ত সিমুইটা। এই সিমুইগুলো আগে থেকে ভাজাই থাকে। দেখাই যাচ্ছে যে লাল লাল, এগুলো কিন্তু ভাজা থাকে। এবার ঘিয়ের মধ্যে সিমুইটাকে বেশ খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেব। যেহেতু একেবারে সরু সরু, সেই কারণে একটার গায়ে একটা লেগেই যাবে। সেই জন্য ভালোভাবে ঠিক খুন্তি দিয়ে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমি এইখানে 2টো খুন্তি ব্যবহার করেছি। এবার ঘিয়ের মধ্যে ভালোভাবে সিমুইগুলোকে 2টো খুন্তির সাহায্যে ছাড়িয়ে নেব। দেখাই যাচ্ছে যে কিভাবে আমি এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। সিমুইটা হালকা একটু নেড়েচেড়ে তো নিয়েছি, দেখা গেল। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। মানে বড় কাপের 1/2 কাপ আমি ব্যবহার করেছি। একদমই বেশি দুধ বা জল ব্যবহার করবেন না। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি ব্যবহার করবেন। এইখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধটা দিলে ভীষণ টেস্টি হবে। বেশি কিন্তু ব্যবহার করবেন না, বারবার বলছি, তাহলে ঝরঝরে হবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে। এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, খুব সুন্দর গন্ধ আসে। তারপরে দিয়ে দেবো 1 চিমটি লবণ, সমস্ত কিছুর স্বাদটা ব্যালেন্স করার জন্য। দেখাই যাচ্ছে যে কতটুকু আমি দুধ ব্যবহার করেছি কতগুলো সিমুইয়ের মধ্যে। তারপরে যে আমি কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা সিমুইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমানে খুন্তি দিয়ে এইভাবে নেড়েচেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম তো লোতেই আছে। বেশ একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। প্রথমে লেগে লেগে আসবে দুধটা দেওয়ার পরে, তারপরে দেখবেন এমনিতেই ঝরঝরে একটা ভাব চলে আসবে। আর এই যে আমি 1/2 কাপ দুধ ব্যবহার করেছি, এতে সিমুইটা সুন্দরভাবে নরম হয়ে যাবে চিনি আর দুধ একসাথে পড়াতে। প্রথমে দেখা গেল যে দলা দলা রয়েছে, এবার সুন্দরভাবে কিন্তু ঝরঝরে হয়ে আসছে।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। মাত্র 5 মিনিটে দুর্দান্ত একটা সিমুইয়ের রেসিপি তৈরি হয়ে যায়। আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ দিতে পারলে আমরা ভীষণ আনন্দিত হব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। দেখাই যাচ্ছে যে নিচের দিকটা বেশ লেগে লেগে আসছে আর সুন্দরভাবে সিমুইটা ঝরঝরে হয়ে গেছে, আর ওই যে দুধটা দিয়েছিলাম সেটা সমস্তটাই টেনে গেছে। সিমুইটাও খুব সুন্দরভাবে ফুলে নরম হয়ে গেছে। সিমুই তৈরি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়েছি আর একটা প্লেটে তুলে নেব। কত সুন্দর ঝরঝরে জর্দা সিমুই তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।